4.5 ঘন্টা পর মহাখালীতে সড়ক ও রেল অবরোধ তুলে নিয়েছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। শুরু হয়েছে যান চলাচল। তবে অবরোধের জেরে অসহনীয় যানজটে ভোগান্তিতে পড়ে নগরবাসী। এর আগে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দাবিতে রাজধানীর মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বেলা 11টা থেকে সড়কে বিক্ষোভে নামেন তারা। অবরোধের কারণে বন্ধ হয়ে যায় সব ধরনের ট্রেন চলাচল। এছাড়া মহাখালী, আমতলী, জাহাঙ্গীর গেট সহ আশপাশের সড়কে দেখা দেয় তীব্র যানজট। শিক্ষার্থীরা জানায়, শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো প্রতিনিধি না আসা পর্যন্ত অবরোধ চলবে। এর আগে বিক্ষোভের মধ্যে বিমানবন্দর থেকে কমলাপুরগামী একটি ট্রেনকে থামানোর চেষ্টা করেন শিক্ষার্থীরা, কিন্তু ট্রেনটি না থেমে গতি কমিয়ে চলতে থাকলে বিক্ষোভকারীরা ইট পাটকেল নিক্ষেপ করে। এতে এক শিশু সহ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ট্রেনের কয়েকটি জানালার কাঁচও ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাখালীর বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দাবিতে রাজধানীর মহাখালীতে সড়ক ও রেলপথ প্রায় 4.5 ঘন্টা অবরোধ করে রাখার পর সড়ক ছেড়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সড়কের সবশেষ পরিস্থিতি জানাতে মহাখালী থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী নাহিদ কামাল। সড়ক ছেড়েছে শিক্ষার্থীরা, কিন্তু অবরোধের জন্য যে দুর্বিষহ যানজট তৈরি হয়েছিল নগরে, সেটির রেশ এখনো কতখানি রয়ে গেছে? যে আসলে আজকে প্রায় 4.5 ঘন্টারও বেশি সময় ধরে তিতুমির কলেজের শিক্ষার্থীরা তাদের যেই বিশ্ববিদ্যালয় উন্নীতি করার দাবিতে যে আন্দোলন যেটি চালিয়ে যাচ্ছিলেন তারই অংশ হিসেবে কিন্তু আজকে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে এবং তারা বিকেল 4টা নাগাদ তাদের কর্মসূচি প্রত্যাহার করে। এবং আমি যদি এখনকার চিত্র দেখাই, আমি মহাখালীর এখনকার চিত্রগুলো একটু দেখানোর চেষ্টা করি। এই সড়কটিতে কিন্তু এখনও অনেকটাই যানজট দেখা যাচ্ছে এবং অনেক পরিবহনকে, বিশেষ করে দূরপাল্লারও বেশ কিছু পরিবহন যারা আসলে এই সময়গুলিতে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যায়, তারাও কিন্তু আটকা পড়েছেন। সেই সাথে ভোগান্তিও কিন্তু অনেকাংশে চরমে দেখা যাচ্ছে এবং যেহেতু আজকে এই তাদের অবরোধকে ঘিরে প্রচুর টান উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতির কারণে কিন্তু এখানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীও মোতায়েন করা হয়েছিল। এবং এখনকার যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যেটি দেখা যাচ্ছে, এখানে যারা মূলত আজকে এসেছিলেন তারা তাদের বিশ্ববিদ্যালয়ের দাবিতে তারা এখানে এসেছিলেন। এখন তারা তাদের তিতুমির কলেজে ফিরে গিয়েছেন এবং তারা সেখানে গিয়ে তাদের পরবর্তী যেই সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তারা কিন্তু বলছেন। এর আগে এখানে বিকেল 4টা নাগাদ তিতুমির কলেজের একজন অধ্যক্ষ সহ কয়েকজন শিক্ষক এখানে আসেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং কথা বলে তাদেরকে সাথে নিয়ে কিন্তু পরবর্তীতে তারা অবরোধ প্রত্যাহার করে এখান থেকে তারা তাদের কলেজে ফিরে যায়। এবং কলেজে ফিরে যাওয়ার পরে যেটি দেখা যাচ্ছে, এখানকার সড়ক জুড়ে এখনো দেখা যাচ্ছে সড়কের বিশেষ করে বনানী চলাচল কি শুরু হয়েছে, জাহাঙ্গীর গেট সহ একেবারে 7 রাস্তাগামী যান চলাচল কিন্তু শুরু হয়েছে। এর মধ্যে মূলত যেসব যান চলাচল আমরা যেগুলো বন্ধ হয়েছিল, আমি জানতে চাইছিলাম যে ট্রেন চলাচল শুরু হয়েছে কিনা। দেখুন, ট্রেন চলাচলে কিন্তু আমরা যেটি জেনেছি, যেহেতু তারা একটি ট্রেনের উপর যেহেতু হামলা করার খবর যেহেতু আছে, সেখানে বেশ কিছু কয়েকজন আহতেরও খবর আছে, সেই কারণে কিন্তু যেটি দেখা যাচ্ছে এখনও ট্রেনের যে শিডিউল বিপর্যয়ের ঘটনা আছে এবং সেখানেও কিন্তু ভোগান্তি চরমে পৌঁছেছে, এমনটাই আমরা জানতে পেরেছি। এবং স্টেশন ম্যানেজার আমাদেরকে যেটি জানিয়েছেন, যে কয়টি শিডিউল বিপর্যয় হয়েছে সেগুলো তারা দ্রুত সময়ের মধ্যে কিভাবে রিকভার করা যায় সেটি নিয়ে কাজ করছেন এবং অল্প সময়ের মধ্যেই হয়তো এখন বুঝতে পেরেছি। নাহিদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।